দাবদাহে নাজেহাল খুদে পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মর্নিং স্কুলের জোরালো দাবি উঠল। আমি সুপুর প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমার নাম প্রকৃতি কর্মকার। এই গরমে আমাকে স্কুল যেতে ভালো লাগছে না। সকাল স্কুল হলে ভালো হতো। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখন সূর্যের অগ্নিবর্ষা। বৈশাখের শুরুতেই তাপমাত্রার পারদ 42 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এই অসহ্য গরমের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের দুপুরে স্কুলে গিয়ে ক্লাস করা কার্যত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। বর্তমানে জেলার প্রায় 3800টি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক লক্ষ পড়ুয়া পঠন পাঠন করছে। বেলা 12টা বাজার পর থেকেই শ্রেণীকক্ষে বসে থাকা দুঃসহ হয়ে উঠছে শিশু ও শিক্ষকদের কাছে। জেলা জুড়ে এখন একটাই দাবি জোরালো হচ্ছে, অবিলম্বে পঠন পাঠনের সময় এগিয়ে এনে মর্নিং স্কুল বা প্রাতঃকালীন বিভাগ চালু করা হোক। আমাদের স্কুলের নাম দলপতিপুর প্রাথমিক বিদ্যালয়। এই প্রচণ্ড রোদের তাপে সাধারণত এই সময়গুলো আমাদের মর্নিং স্কুল হয়, কিন্তু এবছর হয়নি, এখন পর্যন্ত শুরু হয়নি। তাই মর্নিং স্কুলের দাবিতে আমরা দাবি জানাচ্ছি, কারণ এই প্রচণ্ড রোদ গরমের তাপে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। অনেক স্কুলে উপস্থিতির হার। আমি লক্ষ্মীপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ মাইতি বলছি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই প্রচণ্ড গ্রীষ্মে দাবদাহে তারা নাজেহাল অবস্থা। বিগত বছরগুলিতে 1 এপ্রিল থেকে মর্নিং স্কুল হতো, সেই মর্নিং স্কুলের প্রথা যেন আবার ফিরে আসে, অতি শীঘ্রই যেন মর্নিং স্কুল চালু হয়। আমি দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক লক্ষণ প্রসাদ ভাই শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানাচ্ছি। তীব্র গরমে ছাত্রছাত্রীদের অসুবিধে হচ্ছে এবং বিদ্যালয়ে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষা দপ্তরের কাছে আমার আবেদন, যাতে বিদ্যালয় বন্ধ না রেখে বিদ্যালয়ের পঠন পাঠনটা মর্নিং সেশনে করা হোক। তো 2024 সাল অবধি আমাদের মর্নিং স্কুল চালু ছিল, যাতে করে ছেলেদের সকালে বিদ্যালয়ে আসতে হতো, পঠন পাঠন চলতো, চলে যেত, তাতে করে একটা সুবিধা ছিল। অতিরিক্ত গরম বা উষ্ণায়নের ফলে ছাত্রছাত্রীদের যাওয়া আসার প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রেও খুব কষ্টদায়ক মনে হচ্ছে এই 11টার পর বিদ্যালয় পরিচালনা করতে। সেই জন্য যাতে আবার পুনরায় এই সকাল স্কুল চালু করা হয়, সেই জন্য আমি সকলের কাছে আবেদন রাখছি। জেলায় বহু প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো এই তীব্র দাবদাহে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ স্কুলই একতলা এবং তার ওপর টিন বা অ্যাসবেস্টসের ছাউনি। চড়া রোদে সেই ছাউনি আগুনের মতো তপ্ত হয়ে উঠছে, ফলে ঘরের ভেতরে থাকা দুঃসাধ্য হয়ে পড়ায় অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। গরমে অনেক স্কুলেই পঠন পাঠন শিখে উঠেছে। অভিভাবকদের অভিযোগ, এই চরম আবহাওয়ায় শিশুদের দুপুরে স্কুলে পাঠানো মানেই তাদের অসুস্থতাকে ডেকে আনা। দ্রুত সময়ের পরিবর্তন না করলে পড়ুয়াদের উপস্থিতির হারও ব্যাপক হারে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাই এখানে পড়ে, সকালে অবধি সবাই ভালো থাকে। এখানে রোদ প্রচুর। মর্নিং স্কুল হলে ভালো হয়, তাই তো? মর্নিংয়ে স্কুলটা হলে ভালো হয়, কারণ এত বেলা পর্যন্ত বাচ্চারা একটু অসুস্থ বোধই করে। মর্নিংয়ে স্কুলটা হলে ভালো হয়। আর এই গরমের মধ্যে মর্নিং স্কুল করলে ভালো হয়, ছেলেপুলেদের বিশাল অসুবিধা। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার শুভ্রপ্রকাশ প্রামাণিক বলেন, বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ চলছে, তাতে কয়েকটা দিন সবারই সতর্ক থাকা দরকার। যে জিনিসগুলো হতে পারে, শরীরে জলের ঘাটতি পড়তে পারে, ডিহাইড্রেশন, শরীরের মধ্যে লবণের তারতম্য ঘটতে পারে, তা থেকে মাথা ধরা, অনিদ্রা, দুর্বল ভাব, অমনোযোগিতা, এই জিনিসগুলো আসতে পারে। আর সবচেয়ে যেটা নিয়ে আমাদের সতর্ক থাকতে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক জাতীয় সমস্যা হতে পারে। বাচ্চাদের খেয়াল রাখা অবশ্যই কর্তব্য। প্রচুর পরিমাণে যাতে জল খায়, জল বা ওআরএস বা শরবত, ডাবের জল, ফলের রস এগুলো খায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। নমস্কার।
এই সংকটজনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে। তিনি স্বীকার করেছেন যে তীব্র গরমে সকালে স্কুল না হওয়ায় পড়ুয়ারা গভীর সমস্যার মধ্যে পড়েছে। তবে তিনি এও জানিয়েছেন যে জেলা সংসদের নিজের ইচ্ছামতো কিছু করার এখতিয়ার নেই। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি পাঠানো হয়েছে। পর্ষদ থেকে প্রয়োজনীয় অনুমতি পেলেই জেলার সমস্ত প্রাথমিক স্কুলে প্রাতঃকালীন পঠন পাঠন শুরু করার নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে। এখন পর্ষদের নির্দেশের অপেক্ষায় প্রহর গুনছেন অভিভাবক ও শিক্ষক সমাজ। নমস্কার, আমি ডক্টর শ্রী কাজল কুমার চক্রবর্তী, সুমন্তপুর প্রাইমারি বেসিক স্কুলের প্রধান শিক্ষক। আমি দেখেছি গত 2 বছর আগে পর্যন্ত মর্নিং স্কুল ছিল। এই বছর প্রচণ্ড গরমে দাবদাহ, ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে। প্রার্থনা করার সময় প্রতিদিন 2-1 ছেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এই অবস্থায় এই স্কুল চালানো খুবই কষ্টকর ছাত্রছাত্রীদের পক্ষে। মর্নিং স্কুল হলে ছেলেরা সকাল সকাল তাড়াতাড়ি পড়াশোনা করে খাওয়া দাওয়া সেরে 11টার মধ্যে বাড়ি চলে যেতে পারে, তাতে শরীরটা ভালো থাকে। এখন মর্নিং স্কুল না হওয়ার ফলে গরমে ছেলেরা আসছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। যে খাই আমরা মেনু রাখছি তাতেও তারা ঠিকমতো থাকতে পারছে না। তাই আমার মনে হয় প্রাইমারি স্কুলে বিশেষত বাচ্চা ছেলে মেয়ে এদের শরীরের দিকে নজর দিয়ে পড়াশোনাকে ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য মর্নিং স্কুল চালু হলে খুবই ভালো হয় এবং ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে পারে। ধন্যবাদ, নমস্কার। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং www.ghatal.net এর সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার। প্রচণ্ড গরম।